গ্রুপে দিয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, অলরেডি রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। সো ওয়েল, অনেকেই জয়েন করছেন এখনো। আপনাদের মোটামুটি স্টুডেন্টের সংখ্যা কেমন? কতজন থাকে রেগুলার ক্লাসে? 40 জন স্টুডেন্ট সংখ্যা, কিন্তু কয়েকদিন ধরে হচ্ছে 30 জনের কাছাকাছি থাকতেছে। আচ্ছা, তাহলে তো আরো বেশ কিছু স্টুডেন্ট বাকি আছে। মাত্র 22 জন জয়েন করেছেন। তাহলে কি আরেকটু ওয়েট করব নাকি শুরু করে দেব? শুরু করে দেওয়াই ভালো মনে হয়, কারণ আজকে কয়েকজন আমাকে বলছে যে হচ্ছে ক্লাসে থাকতে পারবে না, একটু মেন্টরকে বলতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। টাইম ওয়েস্ট করাও ঠিক হবে না। আমি শুরু করে দিচ্ছি। রেকর্ডিংটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখলেই সুন্দরভাবে, মানে যারা প্রেজেন্ট নেই আজকে, তারা রেকর্ডিংটা দেখলে আশা করি বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। ওকে, অনেকে জয়েন করেছেন। এরপরে আমি একটু আবার পরিচয়টা দিচ্ছি। আমি মনোয়ার হোসেন, কাজ করছি গ্রাফিক ডিজাইন টিমে। গ্রাফিক ডিজাইন টিমের অ্যাসিস্ট্যান্ট লিড হিসাবে আছি। আর গ্রাফিক ডিজাইন নিয়ে মূলত আর কি আমার ক্যারিয়ারটা, এবং ফ্রিল্যান্সিং করছি, হুইচ ইজ আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, ফাইবারেও কাজ করছি অনেক বছর ধরেই। আর মাই ক্যারিয়ার অ্যাকচুয়ালি 12 বছর ধরে কাজ করা, মানে একদম শুরু থেকে। মেন্টরিংটাও 9 বছর হয়ে যাচ্ছে, 9-10 বছরের মতো, 2014 থেকে। সো আজ আপনাদের সাথে তো আমার প্রথম আজকে ক্লাস, এই জন্য আর কি নিজের সম্পর্কে একটু বলা। তো ব্যাপারটা হয় কি যে মার্কেট প্লেস গুলোর নিয়ম কানুন, প্রসেস গুলো প্রায় একই রকম, শুধু সাবজেক্টের উপরে ডিপেন্ড করে নিশ বা টপিকসটা ভিন্ন হয়। তো দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি অন্য ডিপার্টমেন্টের হওয়া সত্ত্বেও মার্কেট প্লেসে ক্লাসগুলো নিয়ে থাকি। তো আশা করি এটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। গাইডলাইন গুলো ঠিকঠাক মতো ফলো করলে আপনি আপনার টপিকস এর উপরে গিগ, অ্যাকাউন্ট সবকিছু সুন্দরভাবে করতে পারবেন। কেমন? তো আজকে তো আমরা অ্যাকাউন্ট ওপেনিং এ যাব। সো অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কি কি লাগে সেগুলো আমরা দেখব, এবং একজন ব্যক্তি যে কারোর লাইভ আমি অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার চেষ্টা করব আমার এই সাইট থেকে। আর তো শুরুতে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলবো অ্যাবাউট ফাইবার। হোপফুলি অনেকেই ফাইবার সম্পর্কে জানেন, তারপরেও অনেকেই হয়তো বা আমরা জানি না, তারপর আমি বলবো, আবার সমস্যা নেই। ফাইবার ওয়ান অফ দ্য মোস্ট লিডিং মার্কেট প্লেস বেসিক্যালি ফ্রিল্যান্স সেক্টরে। তো সব রকমের সেক্টরের মানুষরা এখানে কাজ করতে পারে। ডিজাইনার, ব্র্যান্ডিং যারা করছে, যারা মার্কেটিং করছে, যারা ডেভেলপার আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা তো অবশ্যই ভিডিও এডিটিং, অ্যানিমেটর, সব রকমের মানুষের কোলাবোরেশন কিন্তু একটা মার্কেট প্লেসে রয়েছে। সো এটা আমরা জানি। এটা মূলত ইসরায়েলের একটা মার্কেট প্লেস, এই ফাইবারটা। তো ফাইবারে অনেকে যদি না জানি যে ফাইবারে আসলে কিভাবে কাজ করে, ফাইবারে কাজ করার ওয়েটা কি। ফাইবারে মূলত সেলার এবং বায়ারের একটা সমন্বয়। আপনি নিজেকে কি বলে দাবি করেন? আপনি কি একজন ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার? মানে আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু ফ্রিল্যান্সার। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা আমাদের পরিচয়টাকে দিব কি হিসাবে? ফাইবারের ভাষায় সেলার। বুঝতে পেরেছেন? ফাইবারের ভাষায় আপনাকে কি বলা হচ্ছে? একজন একজন সেলার, মানে আপনি আপনার একটা সার্ভিস সেল দিবেন। সো ইউ আর অ্যাজ সেলার। এখন আপনি আসলে কি টাইপের সার্ভিস প্রোভাইড করবেন? যেমন আমরা জানি এএমএস এর অনেক রকমের সার্ভিস রয়েছে। রিনাউন্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এর সার্ভিস, এটা একটা সার্ভিস। কুইক বুক বুককিপিং, এটা একটা সার্ভিস। হ্যাঁ, রিকনসিলেশন এর একটা সার্ভিস। তারপরে জেরো বুককিপিং একটা সার্ভিস। তো এরকম ভিন্ন ভিন্ন সার্ভিস যেগুলো আছে, এগুলোর উপরে আপনি, এখন ধরেন আপনি কাজ পারেন। তো আপনি কাজ পারেন, কিন্তু সেটা তো ক্লায়েন্টকে বুঝাইতে হবে। সো আপনি কিভাবে বুঝাবেন সেটা? আপনি যে কাজ পারেন সেটা ক্লায়েন্টকে কিভাবে বুঝাবেন আমাকে একটু বলেন তো। আমাকে কি ক্লায়েন্ট চিনে? ধরেন আমেরিকার একজন ক্লায়েন্ট, সে তার এখানে বসে আছে, আমি বাংলাদেশে বসে আছি। সে আমাকে কি খুঁজে পাবে? আমি যত ভালোই কাজ জানি না কেন, সে আমাকে কিভাবে পাবে? হুম?
আমি একটু আসলে গিগের মাধ্যমে জিনিসটা প্রকাশ হবে স্যার। গিগের মাধ্যমে, এই গিগটাতে অনেকে আমরা গুলাই ফেলি যে আসলে গিগ জিনিসটা কি। গিগ মানে হচ্ছে ওই যে ওই বিষয়টা যেটা আপনি পারেন ওইটার উপর একটা নমুনা তৈরি করা। আপনি যে কাজটা পারেন তার একটা নমুনা বানানোকেই বলা হচ্ছে গিগ বানানো। যেমন ধরুন আপনি অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিংটা পারেন, এটা একটা কাজ না, আমরা এটাকে কি বলি, একটা কাজ হিসাবেই তো বলি। সো এই যে কাজটা, এই কাজটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন টু ইউর ক্লায়েন্টস, আলটিমেটলি এটাকেই বলা হচ্ছে গিগ। কেমন? তো আশা করি বুঝে গেছি, এই গিগ বানাবো আমরা পরের ক্লাসে। এখন আমরা একটু ফাইবারে যাই। ধর ফাইবারে যে এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই বিভিন্ন রকমের সার্ভিস, হ্যাঁ, টেকল্যান্ড জগতে যত রকমের সার্ভিস আছে, গ্রাফিক্স, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, হ্যাঁ, এই যে এখানে সব রকমের সার্ভিস আছে। এদিকে গেলে আমরা আরো অনেক সার্ভিস খুঁজে পাবো। তো দেখুন এই যে এইভাবে কিন্তু দেখাচ্ছে। ফাইন, তো আপনারাও এখানে কিন্তু খুব সহজেই নিজেদের সার্ভিসটাকে তুলে ধরতে পারেন। তো এটাই মূলত হচ্ছে গিগ। যেমন আমি একটু আপনাদেরকে আমরা সবাই জানি যে ধরেন একটা লোগোটা আমরা সবাই চিনি, বা ধরেন আমি লোগো না, আমি সার্চ দিচ্ছি আপনাদের টপিকস লিখে, অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিংস লিখে আমি সার্চ করি, দেখি আমাকে তারা কি দেখায়। এই যে দেখুন চলে আসছে। আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন তো? কম্পিউটার স্ক্রিনটা জি আমার স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, ফাইন। ওয়েল, দেখুন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং এর বিষয়টা। তো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, সার্ভিস আছে, এখানে সেলার ডিলস আছে, ডিটেলস আছে, বাজেট, সবকিছু দেওয়া আছে। আমরা একটু যাই ক্যাটাগরিতে গিয়ে, দেখুন অ্যাকাউন্টিং, বুক কিপিং, ফিনান্সিয়াল কাউন্সিলিং, কনসাল্টিং, তারপর ট্যাক্স কনসাল্টিং, এরকম বিভিন্ন রকমের ইআরপি ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা সার্ভিস গুলো আপনাদের যে কাজের রিলেটেড। সব থেকে বেশি সার্ভিস কোনটাতে আছে একটু বলেন তো? সব থেকে বেশি ফিনান্সিয়াল কনসাল্টিং। ফিনান্সিয়াল কনসাল্টিং এবং বুক কিপিং, আচ্ছা দুইটা একদম একদম হাইপে আছে। তাহলে আই হোপ কোর্স স্টেজ থেকে আপনারা এই দুইটা কাজ শিখেছেন, আপনাদের কোর্স কারিকুলামে ছিল। তো ধরেন আমি শুরুতে যেটা আছে ওটা দিয়ে বোঝাচ্ছি, অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু লক্ষ্য করেন, এই যে প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে এখানে আমরা কিছু সার্ভিস দেখতে পাচ্ছি কিনা বলেন তো? দেখা যাচ্ছে। এই যে এক একটা সার্ভিস এক একজন ব্যক্তি এখানে প্রোভাইড করতেছে, কিন্তু টপিকস কিন্তু একটাই, বুক কিপিং, অ্যাকাউন্টিং। টপিকস একটাই, কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন আইডি থেকে তাদের কাজগুলোকে এখানে পোস্ট করে রাখছে। তো আমরা ধরেন না যে এইটার থাম্বনেলটা খুব সুন্দর লাগতেছে, আমরা এটাতেই প্রবেশ করি। তারপরে এখানে এটাও দেখতে ভালো লাগছে, টপ রেটেড আছে। মানে কন্ট্রোল চেপে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে আসলো আরেকটা নতুন একটা ফিচারে, নতুন একটা ট্যাবে চলে আসছে। হ্যাঁ, সো এই যে দেখুন এখানে আই উইল ম্যানেজ ইউর বুক কিপিং মান্থলি ইউজিং কুইকবুকস অনলাইন। তো এই যে এখানে সে এইটাকে কি একটা সার্ভিস প্রোভাইড করছে এরকম হেডলাইনের মাধ্যমে। আচ্ছা আমি একটু রিড মোডে যাই। তার সম্পর্কে বলা আছে, তার প্রিভিয়াস ক্লায়েন্টের হিস্ট্রি গুলো আছে, এই গিগ রিলেটেড সে যে কাজটা পোস্ট করছে যেটা সে পারে, এটা রিলেটেড সে এখানে অ্যাবাউট গিগ লিখেছে। আরো যেতে পারেন রিড মোডে। মাই সার্ভিস ইনক্লুডেড, সে কি কি সার্ভিস আরো দিয়ে থাকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাকাউন্ট পেয়েবল, পেরোল প্রসেসিং, হ্যাঁ, অ্যাকাউন্ট রিকনসিলেশন, সবকিছু কিন্তু এখানে ওয়ান টু ওয়ান এইভাবে করেছে। আপনারাও আপনাদের প্রোফাইল থেকে এইভাবে ডিটেইলিং করে একটা গিগ বানাবেন। হ্যাঁ, সো এটা আমরা করব। তো আলটিমেটলি আমরা গিগটাকে চিনতেছিলাম। আমরা কি এমন কেউ ছিলাম যে গিগ জিনিসটা কি বুঝতাম না, বা এখন কি ক্লিয়ার হতে পেরেছি কিনা? এই টপ থেকে একদমই বটম পর্যন্ত হচ্ছে আমার এই গিগটা। হ্যাঁ, মানে আলটিমেটলি স্পেসিফিক ভাবে এই কাজ সম্পর্কে, যে অ্যাকাউন্টিং বুক কিপিং এ কি কি সার্ভিস হয়ে থাকে। আরো দেখতে পারেন, এরকম আরো আসবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আপনাদের কাজের যে স্ক্রিনশট গুলো হয়, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে দিয়েছে। তো এগুলো নিয়ে কথা বলবো যে আসলে কি দিতে হবে, কি করতে হবে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো এখন কি আমরা এটা ক্লিয়ার কিনা যে আসলে গিগ জিনিসটা কি?
ভেরি স্পেসিফিক। এখানে সার্ভিসিংও করা আছে যে কিসের জন্য আমি কত প্রাইস নিব এবং কি করব। গিগটা আমরা বুঝতে পেরেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, তো আচ্ছা আমি একটু পরেই বলবো না, আগামী ক্লাসের কিছু কাজ আপনাদের থাকবে, সেগুলো আমি দিয়ে দিব আফটার এন্ডিং ক্লাস লাস্টের দিকে। সো আমরা শুরুতে অ্যাকাউন্ট বানানোটা দেখাবো। আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট করেন নাই এখন পর্যন্ত বা করে ফেলছেন এরকম কেউ আছেন কিনা? অ্যাকাউন্ট করি নাই আমরা সবাই, তাই তো? তাই তো হওয়া উচিত। জি, কারো অ্যাকাউন্ট নাই। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে হ্যান্ড রাইজ করবেন যার বাসায় এখন ইন্টারনেট ফাস্ট আছে, ইলেকট্রিসিটি গেলেও আপনার ইউপিএস ব্যাকআপ আছে বা ল্যাপটপে আপনি আছেন। তাহলে আমি তার প্রোফাইলটা দিয়ে, মানে আমি এখান থেকে অপারেট করব, আপনি আপনার অ্যাকাউন্টটা করবেন আপনার মনিটরে, বাকিরা সবাই সেটা দেখবে এবং ওই প্রসেস অনুসারে আগামী ক্লাসের আগে অ্যাকাউন্টটা করে রাখবে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, আমেনা খান। আচ্ছা, আমেনা খান। আচ্ছা, তাহলে আমরা সবাই কি এগ্রি করছি আমেনা আপুর অ্যাকাউন্ট দেখানোর ব্যাপারে? জি স্যার। আচ্ছা, স্যার আমার হাতটা ভুলে চলে গেছিল, আমি তো রোডে। আপনার হাতটা আপনার হাতটা ভুলে চলে আসছিল। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই। দিলারা আফরোজ আছেন, হ্যান্ড রেজ করেছেন, তাহলে হতে পারে। হ্যাঁ, তাহলে আমি আমার এখান থেকে স্ক্রিন শেয়ারটাকে অফ করব। দিলারা আফরোজ, আপনি, সরি দিলারা ফিরোজ, আমি ভুল বলেছি। হ্যাঁ, দিলা ফিরোজ, ওকে। আপনি করতে পারেন, আপনার এখান থেকে কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করবেন। আমি আমার শেয়ারটা অফ করে দিচ্ছি। কম্পিউটার স্ক্রিনটা শেয়ার তো আমরা করতে পারি, কিভাবে করতে হয়? দিলা ফিরোজ আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার মাইক্রোফোন ঠিক আছে তো? কথা বলতে হবে আবার আমার সাথে। শুনতে পাচ্ছেন? ওকে, আপনি এটাকে ফুল স্ক্রিন করে দেন। ওই যে দেখেন, কল কেটে দেওয়ার অপশনের সাথে 3 ডটস আছে, 3টা ডটস হাতের সাথে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, তারপরে চেঞ্জ লেআউট। হ্যাঁ, ফুল স্ক্রিন করেছেন। আরেকবার যাই 3 ডটসে, চেঞ্জ লেআউট। হ্যাঁ, উপরে। এটাকে আপনি করে দেন স্পটলাইট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি এখন আপনার ব্রাউজারে চলে যান, গুগল ক্রোমে। ফাইন, প্রথমে আপনার ইমেলটা লগ ইন করবেন। লগ ইন করাই আছে, আপনার যে রেগুলার ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে আমরা আপনার অ্যাকাউন্টটা করব। ওকে, হ্যাঁ, আপনি আরেকটা ট্যাব নেন, আরেকটা নিউ ট্যাব। এখন ফাইবারে আমরা যাব, সরাসরি লিখি fiverr.com। এখানে আমরা সাইন ইন আছে, জয়েন আছে, দুইটা অপশন আছে। তো যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনি অবশ্যই জয়েনে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ উইথ ইমেল দিবেন। কন্টিনিউ উইথ ইমেল, আপনার ইমেলটা স্পেসিফিক ভাবে এখানে দেন।
ভাইয়া মেইলের পাসওয়ার্ডটা দেব না নাকি নতুন করে পাসওয়ার্ড দেব? ইমেলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনার ফাইবারের পাসওয়ার্ড। দেখেন আপনার সবকিছুই ঠিক আছে, লিস্ট একটা আপার কেস দিতে হবে, যা দিয়েছেন তার মধ্যে একটা আপার কেস এন্ড ওয়ান নাম্বার। ওকে ফাইন। এখন আপনি পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করেন, আর ইউজার নেমটা অবশ্যই সেভ দিয়ে রাখেন, যেহেতু আপনার নিজেরই ল্যাপটপ, সো সেভ দিয়ে রাখতে পারেন। এখানে আপনাকে একটা ইউজার নেম চুজ করতে বলছে, যে নামটা আপনার শো করবে সব সময়, মানে ডিসপ্লে নেম বলতে পারেন। ফুল নেম কি দেব ভাইয়া নাকি শুধু ফার্স্ট নেমটা দেব? এইখানে স্পেস নিবে না, এখানে গ্যাপ নিবে না, আপনাকে এই একটা সারনেমের মতো ছোট করে ইউজ করতে হবে, যেমন আপনি দিচ্ছেন দিলা আফরোজ বা জিসা, জিসান। ওকে, এটা না আরেকটু আরেকটু চাচ্ছে সে, এটা বেশি শর্ট হয়ে যায়। হ্যাঁ, দিল আফরোজ দিয়ে আপনি আন্ডারস্কোর দিয়ে আপনি জিসান দিতে পারেন, আন্ডারস্কোর জিসান। এই তো হয়ে গেছে, এটা আপনার ডিসপ্লে নেম থাকবে। সো মাই অ্যাকাউন্ট, আপনার ইমেলে একটা কোড গেছে, বাকিরা সবাই দেখছেন তো কিভাবে কাজ করতেছি আমরা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই যে স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোডটা কপি করে, হ্যাঁ গুড, পেস্ট করে দেন। দেখুন ওনার অ্যাকাউন্টের যে বেসিক কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, এখনো বেশ কিছু কাজ বাকি আছে। যেমন আপনি কি বায়ার না ফ্রিল্যান্সার? অবশ্যই কি ফ্রিল্যান্সার, তাহলে আমরা সেকেন্ড অপশনটা চুজ করব, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, নেক্সট। আচ্ছা, এখানে এটা আপনি স্কিপ করতে পারেন, এটা কোনো বিগ ইস্যু না, আপনি একজন ইন্ডিভিজুয়াল। সো আচ্ছা, হোয়াটস ইওর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স, আপনি এখানে যেটা করতে পারেন যে আপনি কোথায় আসলে বিষয়টা কোথায়, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এটা হবে, প্রথমটা হবে, বা স্কিপও করতে পারেন, এটা জাস্ট এটা সার্ভে। এটা কি ফিনিশ করবো ভাইয়া? না, প্রথমটা দিয়ে তারপর ফিনিশ করুন। হ্যাঁ, এখন ফিনিশ। আচ্ছা, কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে আসছে, আর এটা হচ্ছে স্টার্ট এক্সপ্লোরিং, কমপ্লিট ইওর সেলার প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, কন্টিনিউ দেবেন, এখানে এখানে একটা বিষয় আসছে, বিকাম এ সেলার, কন্টিনিউ, আবারও কন্টিনিউ, আবারও কন্টিনিউ দেন। বাস, এখন দেখুন আমরা সবাই মনে হয় দেখতে পাচ্ছি এই স্ক্রিনটা। এখানে আপনাকে যেটা করতে হবে যে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যেমন আপনার নেম, আপনার ফুল নেমটাকে এখানে দেন, এন্ড লাস্ট নেমটাকে দেন। আপনি এই পাশে দিলাফরোজ আর ওই পাশে জিসান দিতে পারেন। ওকে, এখন আপনার ছবিটা লাগবে, আপনার একটা ক্যাজুয়াল ছবি হতে পারে, টু বি কর্পোরেট বা প্রফেশনাল না হলেও হয়, বাট একটা স্মাইলি একটা ফেস এজ এ নর্মাল ব্যাকগ্রাউন্ড। আপনি প্রয়োজনে স্ক্রিন শেয়ার অফ করে আগে ছবিটা চুজ করে তারপরে আপনি শেয়ার করতে পারেন যদি প্রবলেম। আচ্ছা, আমি একটু অফিসের প্রোফাইলটা থেকে ডাউনলোড করে দিতে চাচ্ছিলাম। অফিসের মানে
অন্য প্রোফাইলটা থেকে লিঙ্কডইন থেকে ডাউনলোড করে দিতে চাচ্ছিলাম, ছবিটা খুঁজে পাচ্ছি না তো এই জন্য। ওকে, ঠিক আছে, লিঙ্কডইন থেকে ডাউনলোড করে দেন, নো প্রবলেম, ইউ টেক টাইম। থ্যাংক ইউ। প্রোফাইল পিকচার কি ভাইয়া পরবর্তীতে চেঞ্জেবল? হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করা যাবে, কিন্তু ডিসপ্লে নেমটা চেঞ্জ করা যাবে। ভাই লিঙ্কডইনও কি সেম যে প্রোফাইল পিকচার পরবর্তীতে চেঞ্জ করা যায়? লিঙ্কডইনে প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায়। ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমি অনেক আগে প্রায় 3-4 বছর আগে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, বাট ওখানে কোনো কিছু করিনি। তো এখন কি আমি নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো? আপনার কি ওই পুরনো প্রোফাইলের ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে? না স্যার, আমার কোনো ইনফরমেশন মনে নেই। সেক্ষেত্রে কি কোনো চান্স আছে আপনি বর্তমানে যে ইমেলটা ইউজ করেন এই ইমেল দিয়ে করার, নাকি অন্য কোনো ইমেল দিয়েছিলেন? স্যার এই ইমেল দিয়েই করা। তাহলে আপনি এই ইমেল দিয়ে আর করতে পারবেন না। ফার্স্ট অফ অল এটা একটা ইস্যু, আপনাকে নতুন একটা ইমেল ইউজ করতে হবে। আর যদি সম্ভব হয় আপনার এই ইমেল দিয়ে যেহেতু খোলা বলতেছেন, আপনি ট্রাই করতে পারেন লগ ইন করার জন্য। লগ ইন করে ফরগেট পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার প্রোফাইলটা ব্যাক আসবে। তো এরপরে যেটা করতে পারেন, প্রোফাইলটা ক্লোজ করে দিতে পারেন, দিয়ে আপনি নতুন করে অন্য ইমেল দিয়ে খুলবেন। কারণ আপনার আগের অ্যাকাউন্টটার সাথে যদি কোনো ইনফরমেশন বর্তমানে নিউলি ক্রিয়েটেড অ্যাকাউন্টে ম্যাচ করে যায়, সেই ক্ষেত্রে আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হতে পারে। সো দ্যাটস ওয়াই আগের অ্যাকাউন্টটাকে লগ ইন করা উচিত। লগ ইন করে ওইটাকে করা যায়, ক্লোজ করা যায়, রিমুভ করা যায়, রিমুভ করে আপনি তারপরে ওপেন করতে পারেন। থ্যাংক বুঝাতে ইউ স্যার, পেরেছি? আমি ট্রাই হ্যাঁ, করে দেখবো। হ্যাঁ, আপনি দেখেন পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে ওইটাকে করা যায়। স্যার এখানে কি ছবিটা পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া যাবে? অবশ্যই করা যাবে। এখন আচ্ছা, ঠিক আছে, এটা থাকতে পারে যদি না পারে। ক্রপ করে দিতে চাচ্ছিলাম বাট পাচ্ছি না। আচ্ছা, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, এখন থাক সমস্যা নেই। আচ্ছা। আপনি ডিসক্রিপশন বক্সে আসেন, এখানে নিজের সম্পর্কে লিখতে হবে যে আপনার নেম, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং নিয়ে আপনার 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 অ্যাকুরেসি, আপনার আপনার কাজের ধরন, আপনি কত বছরের অভিজ্ঞতা আছে। আমরা জানি আপনারা নতুন, তারপরেও এখানে 2-3 বছর লিখতে হবে অ্যাটলিস্ট। আর অ্যাকাউন্টিং এর যে সফটওয়্যার গুলো আছে, আপনারা যে সফটওয়্যার গুলো ইউজ করেন সেই সফটওয়্যার গুলোর নাম উল্লেখ করতে পারেন। আপনার কাজের স্টাইল সম্পর্কে আপনি একটু লিখতে পারেন। মানে মোটামুটি একটা নিজের সম্পর্কে, নিজের কাজের সম্পর্কে অ্যাকমপ্লিশমেন্ট বলা যায়। শুরু স্যার করে দেন। হ্যাঁ, লিখুন, বা যদি লিঙ্কডইনে লেখা থাকে সেটা কপি করতে পারেন। লিঙ্কডইনের প্রোফাইলটা আপডেটেড না তো ওর জন্য ওখান থেকে। তাহলে এটা লিখে ফেলেন, বায়োগ্রাফি তো আমরা নিজেদের সম্পর্কে লিখতেই পারি। জি। হাই হাই দিয়ে শুরু করেন, হ্যালো দিয়ে শুরু করেন, মাই নেম ইজ, এভাবে বেসিক কনভারসেশন।
আই দিয়ে একটা এন্টার দিতে পারেন। আই এমটা শুরু হোক হাই এর নিচ থেকে। আই এমটা, হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগছে। ভাইয়া আর কি লিখবো বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু গো থ্রু করি। জাস্ট a minute. I am I have been working more than 2 years, two related jobs, accounting and bookkeeping. So I have an expertise on the bookkeeping sites such as QuickBooks and Xero. Okay, fine. I have completed my task related QuickBooks and Xero. Okay, well, here I'm entering. Okay, the sector which gain the experience. বাহ, ভালোই লিখেছেন, শর্টকাটের মধ্যে সুন্দর হয়েছে। এখন শিফট এন্টার দিয়ে ওই, হ্যাঁ, শিফট এন্টার দেন, তারপরে আপনাদের সুযোগ থাকবে এখন এইটুকুতে আমরা ডান করতে পারি, বাট এরপরে মানে অবসর টাইমে ওই যে বুলেট পয়েন্ট দেয় না, বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে নিজের সার্ভিস গুলাকে মেনশন করে, ওইটা আপনি, হ্যাঁ, যে মানে এখন অন- করবো? এখন এখন লাগবে না। হুম, আমি তো আপনাদের ইয়েতে অ্যাড নাই। আচ্ছা, দাঁড়ান জাস্ট সেকেন্ড। আমি আসলে অ্যাকচুয়ালি জানি না কি লেখা লিখতে হবে, আমি এমনি লিখলাম। না না, ঠিক আছে, এরকমই হয়, আপনারটা ভালো হয়েছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। আমি আর একটু এটাকে ডেভেলপ করতে চাচ্ছি। তো জাস্ট আ সেকেন্ড। আপনাদের মিটের চ্যাট বক্সে আমি একটু পেস্ট করলাম, আপনি এটা একটু দেখেন। হ্যাঁ, আমি, হ্যাঁ, মিটের চ্যাট বক্সে আমি সার্ভিস অফার গুলাকে একটু স্পেসিফাইড করে দিলাম। আপনি এখান থেকে এই পুরো কি বলে যে প্যারাগ্রাফটা না নিয়ে মেইন হেডলাইনটা নিতে পারেন, কপি করেন আগে, কপি করে, হ্যাঁ, কপি করে যেমন সার্ভিস অফার্ড, কুইক বুক সেটআপস এটাকে রাখেন, তারপরে হচ্ছে ক্যাচ আপ এন্ড ক্লিন আপ এটা রাখতে পারেন, রিকনসিলিয়েশন মাস্টারি এটা রাখতে পারেন, আরো যেটা যেটা আপনাদের রিলেভেন্ট আছে মেইন টপিকস গুলোকে শর্ট আউট করে দেন, প্যারাগ্রাফটা এখানে দেওয়া লাগবে না। ভাইয়া আপনি কোথায় দিয়েছেন? মিটের চ্যাট বক্সে যেখানে যেখানে আমরা ক্লাস করছি এটা হ্যাঁ, একটা চ্যাট বক্স আছে, ইন কল মেসেজ, রাইট, পুরোটা কপি করেন আগে, তারপরে ওখানে নিয়ে কাটছাট করা যায়। আচ্ছা, ওকে, এই যে এখানে ব্যাকস্পেস দেন, হ্যাঁ, কুইক বুকস সেটআপের আগে ব্যাকস্পেসে কাটেন, এটার উপরে উঠবে, রাইট রাইট। এখন এখানে প্যারাগ্রাফ দরকার নাই, কারণ এই প্যারাগ্রাফ গুলো আমাদের গিগে দরকার হয়, তারপরে যদি মনে করেন রাখতে চান রেখে দিতে পারেন। এই পিছনের গুলাকেও কেটে কেটে উপরে আনেন। সার্ভিস সার্ভিস অফার এন্টার হবে, হ্যাঁ, এন্টার হবে, এন্টার হবে, আরেকটা এন্টার, আরেকটা, হ্যাঁ। এখন আপনি যে কুইক বুক সেটআপ এটুকু মেইন পয়েন্ট, ইচ্ছা করলে এটা রাখতে পারেন, বাকিটুকু কেটে দিতে পারেন। তারপরে বুক কিপিং, অ্যাকাউন্টিং বুক কিপিং এটাকেও আরেকটা অ্যাড করতে পারেন, হ্যাঁ, পিছনের গুলাও নিয়ে আসেন, রাইট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরেকটা এন্টার, আরেকটা এন্টার, হ্যাঁ, তারপরে আবার যাই নিচে, আমি তো আরো দিয়েছি, এখানে কয়টা আসছে, দুইটা আসছে, আরো আছে, রিকনসিলিয়েশন মাস্টারি আছে, ওটুকু নেন।
এখানে কি কোনো ওয়ার্ড লিমিট আছে? ওয়ার্ডের কারণে হ্যাঁ হ্যাঁ বলেন। ওয়ার্ড লিমিটের কারণে সম্ভবত। ও আচ্ছা, লিমিটেশন আসছে 600, তাহলে তাহলে আমরা কোন একটা অপশন বাদ দিতে পারি, সমস্যা নেই। আমরা যে একটু প্যারাগ্রাফ কমাই ফেলতে পারি। তো আমার থেকে নামটা কি বাদ? হ্যাঁ হ্যাঁ, এটা বাদ দিয়ে দিতে পারেন, এই পুরোটা বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এইটুকু এনাফ। আপনি পরবর্তীতে আরো এটাকে ডেভেলপ করতে পারবেন, এখন যেটুকু আছে চলবে। হ্যাঁ, তারপরে নিচে চলে যাই, এটুকু হ্যাঁ কেটে দিতে পারেন। নিচে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করব। এইখানে আমার দ্য নর্মাল কনভারসেশন ল্যাঙ্গুয়েজ, ইংলিশটাকে ফার্স্টে দিয়ে দেন। এটা আপনার যে লেভেল আছে, কনভারসেশনাল নেট ফ্লুয়েন্সি থাকলে দিতে পারেন, কনভারসেশনাল দিতে পারেন, অ্যাড করে দেন। ওকে, আরেকটা অ্যাড করতে পারবেন যদি আপনি মনে করেন ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা অ্যাড করবেন, তাহলে অ্যাড নিউ বেঙ্গলি আছে, বেঙ্গলি লিখতে হবে, ওখানে উপরে লিখতে হবে ইংলিশের জায়গায়। হ্যাঁ, এখানে ক্লিক করেন, বেঙ্গলি ভিতে ক্লিক করবেন, এই যে চলে আসছে। সো এটা আপনার নেটিভ হবে। আপডেট ডান, এই পাঁচটা হয়ে গেছে। আমরা নিচে দেখি কন্টিনিউ আছে, কন্টিনিউ। স্যার আর কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে না? হ্যাঁ যাবে, যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন অবশ্যই অ্যাড করতে পারবেন, নো ডাউট। হ্যাঁ, অন্য ল্যাঙ্গুয়েজ জানলে অ্যাড করবেন। আচ্ছা, প্রোফাইল কমপ্লিটেড। এখন আমরা আছি পার্সোনাল ইনফরমেশনে। এখানে আপনার অকুপেশনটা আপনি অ্যাড করবেন, ক্লিক করেন ড্রপ ডাউনে। তারপরে আমাদের আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করেন সেটা দেখেন কোন সিরিয়াল আছে। শেষ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আর একটু উপরে মনে হয়। এখানে তো পাচ্ছি না। দাঁড়ান, প্রোগ্রাম টেকে না, ভিডিওতে না, মিউজিকে থাকবে না, ফটোগ্রাফিতেও থাকবে না, লাইফস্টাইলেও না, ডাটাতেও না। ওকে, রাইটিং এন্ড বিজনেস ট্রান্সলেশন, থাকবে? বিজনেসের মধ্যে ক্লিক করেন। তারপর এখানে দেখুন, এখানে আপনাদের টপিকস মিলতেছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তো না, কখনো। ফিনান্সিয়াল কনসাল্টিং মিলতেছে। আচ্ছা, সিআরএম ম্যানেজমেন্ট মিলতেছে, প্রেজেন্টেশন, ভার্চুয়াল মার্কেট রিসার্চ, গেম। আচ্ছা, আমরা এখান থেকে হ্যাঁ এটা নিলাম। ইআরপি ম্যানেজমেন্ট, সিআরএম ম্যানেজমেন্ট, এগুলো তো ছিল। আচ্ছা, আমরা একটু কি আমরা আরেকবার একটু বিজনেসে ক্লিক করেন তো, বিজনেসে। আচ্ছা, ওয়েট, অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখুন তো আপনি অকুপেশন, হ্যাঁ এখানে ক্লিক করেন। আর আমরা অন্য কিছুতে, ওখানে তো ম্যাচ করছে আপনার যেটা, ওই যে যেটা ম্যাচ করছে ফিনান্সিয়াল কনসাল্টিং, ওটা আপনি টিক চিহ্ন দিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখন আমরা দেখি কোন আপনাদের সেক্টরটা কোথায় আছে। একজন হ্যান্ড রেজ করেছেন, বলেন। হুমায়ুন কবির। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি অ্যাকাউন্ট করার সময় এখানে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এটা নিয়ে কোনো কিছু আমার চোখের তলে পড়ে নাই। আচ্ছা, কোন সেকশনের মধ্যে? আচ্ছা ওয়েট, না আমরা যে বিজনেসের ভিতরেই মূলত থাকে, সরাসরি ফাইবারের এখানে ইয়েটা দেওয়া থাকে না, বুককিপিং বা অ্যাকাউন্টস এইভাবে দেওয়া থাকে না। আচ্ছা, প্রবলেম নাই। গিগ বানানোর সময় আপনার গিগটা আলটিমেটলি ওই ক্যাটাগরিতে ঠিকই করবে, রিচ করবে।
কিন্তু হোম পেজে স্যার বিজনেস এর মধ্যে তো বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং ওই জায়গা আছে তো স্যার, ওই কারণে বলছিলাম কথাটা। কোনটাতে আছিল? হোম পেজে একেবারে। ও ওটা হোম পেজে, হ্যাঁ সেটা ছিল। ওই যে গিগ যারা বানাচ্ছে তাদেরটা ওখানে চলে যায়। আম, so এখান থেকে আপনাদেরটাও যাবে। ওই যে একটা একটা ম্যাচ করছে আর কি, ফিনান্সিয়াল কনসাল্টিং। আচ্ছা, আমরা আরো দেখছিলাম এখানে, এখানে সেলস, এটা মূলত মার্কেটিং এর একটা পার্টে পড়ছে। আচ্ছা, আরেকটু আমরা দেখি, ডিজিটাল মার্কেটিং এ থাকবে না, গ্রাফিক্স এ থাকবে না, রাইটিং এন্ড ট্রান্সলেটে দেখবেন কি একটু? রাইটিং রাইটিং এন্ড ট্রান্সলেট, হ্যাঁ এখানে দেখেন তো আছে কিনা। ওই যে বুক, সরি, এডিটিং, সোশ্যাল মিডিয়া, রাইটিং, না এটা টোটালি কন্টেন্ট রাইটিং এর উপরে। আমরা এটা বিজনেস কনসাল্টিংটাতে দেখেন, বিজনেস কনসাল্টিং বিজনেস কনসাল্টিংটা কোথায় ছিল? এখানে নিচে একদম এক নম্বরে। উপরে ছিল। হ্যাঁ, এইটা একটা ম্যাচ করছে, ফিনান্সিয়াল কনসাল্টিং একটা ম্যাচ। এটা দেন, এটা দেন, এটা হবে। আসলে আমার একটু আপনাদের রিলেটেড ইয়ে তো একটু ধরতে প্রবলেম হবে আর কি। সেলস, বিজনেস প্ল্যান। হ্যাঁ, এখানে আপনারা তো জানেন আপনাদের কোর কম্পিটেন্সি গুলা কি। প্ল্যানও তো হতে পারে ভাই, আমরা তো আসলে প্ল্যান গুলোও দিচ্ছি মানে বুককিপিং এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অবশ্যই হবে। আচ্ছা, তিনটা, এখানে চারটা চুজ করা যায়, আপনি তিনটা চুজ করেছেন, সমস্যা নাই। প্রেজেন্টেশন তো সবার জন্যই কমন, প্রেজেন্টেশনটাও দিতে পারেন। এখন আমরা আর নিব না, আমরা নিচে চলে যাই। এখান থেকে নেওয়ার দরকার নাই। স্কিলস, এখানে আপনি সরাসরি অ্যাড করলেই কিন্তু পাবেন। হ্যাঁ, যে শুরুতেই যেটা আপনি অ্যাড করে দিবেন। হ্যাঁ, এখানে আপনার কাজের নামও আসবে, সফটওয়্যারের নামও আসবে। বুঝতে পারছি? আপনি আপনি প্রথমে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং লিখেন, দেখেন পাবেন। হ্যাঁ, এখন এটার লেভেলটা অ্যাড করে দেন, যে আপনি কতটা এক্সপার্ট। মিডিয়াম, ইন্টারমিডিয়েট, সুপার, ইটস আপ টু ইউ। ইন্টারমিডিয়েট দিতে পারেন। অ্যাড, ভাইয়া আমরা তো বিজ্ঞান, এখানে কি দেব? এখন বিগিনার থেকে একটা সময় ইন্টারমিডিয়েটে যাবেন, সো সেই কনফিডেন্সটা নিজের কাছে, সো ইন্টারমিডিয়েট দিতে পারেন, দিয়ে অ্যাড করে দেন। অ্যাড, আরো অ্যাড করতে পারবেন। অ্যাড নিউ, এখানে আপনি অ্যাড করেন আপনার পরবর্তী সাবজেক্ট, কুইক বুকস এন্ড বুককিপিং। ওই যে আসছিল, হ্যাঁ এই যে আসছে। এটারও আপনি লেভেল সেট করতে পারবেন। ওকে, অ্যাড, আচ্ছা আরো অ্যাড করেন যা যা আছে আপনাদের রিলেভেন্ট কাজের। বুককিপিং রিকনসিলেশন পারলে ওটাও অ্যাড করতে পারেন, জিরো বুককিপিং তো শুনেছি, ওটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, আরো কি আরো কি কি পারেন আপনি? হতে পারে। যেটা যেটা পারেন সেটা সেটা দেন। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে সফটওয়্যার কি কি লেগেছে আপনাদের? সফটওয়্যারের নেম অ্যাড করতে পারেন।
ঠিক আছে, যদি এনাফ মনে করেন এখন আমরা এডুকেশনটাতে যাব। এখানে আপনার লাস্ট গ্রাজুয়েশন যেটা করছেন সেটা ব্যাচেলর হতে পারে, মাস্টার্স হতে পারে, এমএ হতে পারে, সেটা আপনি অ্যাড করবেন। যে কোনো একটা দিলেই হয়, একটা বা দুইটা। কান্ট্রি দিতে হবে নাকি? কান্ট্রি বাংলাদেশ। ইউনিভার্সিটি নেম। ফাইন, ইয়ার আছে। ওকে, অ্যাড, হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেল। তারপরে সার্টিফিকেশনের জায়গাতে আপনাদের অনলাইন সার্টিফিকেট যেগুলো নিয়েছেন, ওই যে কুইক বুকস জেরোর উপরে, এটা কি একটু সার্চ করে দেখতে পারেন যে এইটা এখানে পায় কিনা। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, যে এটা এখানে পাবে কিনা। ইউ ক্যান সার্চ অনলাইনে। স্যার, আপনারা যে আমি বুঝতে পারিনি, আমরা তো এক্সাম দিইনি। স্যার আমরা তো এখনো এক্সাম দিইনি। ও আচ্ছা আচ্ছা, দেননি। তাহলে আচ্ছা তাহলে আমাদের সার্টিফিকেশনের যেগুলো আছে আমরা এখনো দিইনি। সমস্যা নেই, তাহলে আমরা স্কিপ করতে পারি। আমরা আমরা নিচে চলে আসি, তাহলে কন্টিনিউ দিতে পারেন। আচ্ছা, এইখানে কোথায় করছে, এটাকে কাটতে হবে, এই যে এটা ছাড়া নিবে না। এটাকে উপরে ওঠেন একটু, আর একটু, হ্যাঁ। এই যে এইটা তো প্রথম বিজনেস আমরা এখান থেকে দিলামই। নিচের যে অপশনটা, এই যে এটা অফ করে দিতে হবে, এই সেকশনটা। ড্রপ ডাউনে ক্লিক করেন, উঠে যাবে। এভাবে না, এভাবে না, উপরে অপশন আছে না, আর একটু হালকা, হ্যাঁ। এই যে এটাকে ডিলিট করেন, সাইডে দেখেন ডিলিট বাটন আছে, হ্যাঁ রাইট। এখন নিচে গিয়ে আমরা কয়টা বলছে ওখানে, মেক শিওর বলছে কয়টা, মেক শিওর 2 to 5। আচ্ছা ওকে, আপনার তো 3টা আছেই। নেক্সট, কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। হুম, তো ইয়ারের কথা বলছেন। কোথায় কোথায় ইয়ার, ইউ অ্যাড, ও হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে ইয়ার দিতে হবে, এটা খেয়াল করিনি আমরা। এই যে এখানে এখানে ইয়ার দিতে হবে। আপনার 2 বছর এক্সপিরিয়েন্স লিস্ট লাগবে। সো আপনি তাহলে 22 থেকে 23-24, এত নিচে না, 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, 22 থেকে 24। ওকে, আচ্ছা ওয়েট, এখানে আপনার ইমেলটা অলরেডি ভেরিফাই করা হয়েছে। ফোন নাম্বার, এখানে আপনার যে ফোন নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন ওই নাম্বারটা অ্যাড করতে হবে, এখানে কোড যাবে। অ্যাড অ্যাড ফোন নাম্বার, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ ঠিক আছে।
হ্যাঁ, কি দিয়ে দিন। সিকিউরিটি কোশ্চেন আছে, এটা দিতে হয় সবাইকে। আপনি যে কোশ্চেনটা অ্যাড করবেন ওটা আপনাকে মনে রাখতে হবে। নিতে পারেন চাইল্ডহুড নিকনেম, এখানে নামটা দিয়ে ফিনিশ দিতে হবে। ওকে, দেখুন ওই যে কর্নারে আপনার প্রোফাইলটা কমপ্লিট রেশিও দেখাচ্ছে, রেট 100% হয়ে গেছে। মানে এতক্ষণ আমরা অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে সবকিছু করলাম এবং আপনার প্রোফাইলটা 100% ডান হলো। কন্টিনিউ এ ক্লিক করুন। আচ্ছা, দেখুন সবাই লক্ষ্য করেন, এই প্রিভিয়াস এই কাজগুলো করার পর আপনাকে কিন্তু গিগ ক্রিয়েট করার জন্য দিচ্ছে। ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। হ্যাঁ, আচ্ছা, কিক স্টার্টেড ইউর বিজনেস। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটা নিব না, এটা হচ্ছে পেইড কিছু তাদের ইস্যু। আমরা দিব এখানে ক্রিয়েট গিগ, এটাতে ক্লিক। সো ওয়েট, দেখুন সবাই ওই পেজে যান। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি প্রোফাইল ওপেন করেই সাথে সাথে গিগ বানাতে পারে না, কেউ পারবে না। তাকে এই যে ক্লাসের লাস্ট 1 আওয়ার আমরা যেগুলো করে আসলাম এই কাজগুলো তাকে করতেই হবে, এন্ড দেন সে গিগ বানানোর পেজটা খুঁজে পাবে। এই যে দেখেন এখান থেকে বলতেছে যে নাও ইউ ক্যান স্টার্ট ইউর গিগ। হ্যাঁ, সো গিগ আসলে কি আমি ক্লাসের শুরুতেই বলেছি, গিগ ছাড়া আপনি কোনোদিন কোনো ক্লায়েন্টের নক পাবেন না, কোনো ক্লায়েন্টের কাছ থেকে কোনো ডলারের পেমেন্টও পাবেন না। সো আলটিমেটলি ফার্স্টে আপনার প্রোফাইলে একটা গিগ থাকতে হবে যার মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে চিনবে, what you know actually. So then he or she will be knock you on your profile and then you get job. So এইটাই হচ্ছে আমাদের সেই ফার্স্ট স্টেপ অফ স্টার্টিং দ্য ক্যারিয়ার, যে এই গিগের মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইলটা আলটিমেটলি লঞ্চ হয়ে যাবে ফাইবারে। কেমন? তো এখন এইটা খুবই সেনসিটিভ ইস্যু, এটাকে খুব ভালো করে দেখে শুনে বানাতে হয় এবং তার জন্য অনেক রিকোয়ারমেন্ট আছে, অনেক কিছু লাগবে যেটা আমি এখন বলে দিব আপনাদের, and it will be continue the next class. এইটা আমাদের পরবর্তী স্টেপে আসবে যে কিভাবে এই গিগের, দেখেন উপরে ওভারভিউ থেকে শুরু করে 6টা স্টেপ, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এই হ্যাঁ, তারপরে রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, এই 6টা স্টেপ কমপ্লিট করার মাধ্যমে আপনি একটা বিষয়ের উপরে আপনার সার্ভিসকে পাবলিশ করতে পারবেন। তো এই 6টা স্টেপের জন্য কি কি লাগবে আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারির অপশনটা মানে 6টা স্টেপের মধ্যে বাকি 5টা স্টেপই আমরা ক্লাসে বসেই বানাই ফেলতে পারবো, কিন্তু গ্যালারিটা সবার আলাদা আলাদা হবে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি এখন আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি বাকি করণীয় বিষয়গুলা কি, আপনাদের কি করতে হবে। আচ্ছা, ওকে, সবাই শুনছি, ওকে ফাইন। আচ্ছা, আমরা কি 10 মিনিটস এর একটা ব্রেক নিতে পারি? আপনাদের ক্লাসে ব্রেক দেয় মাঝখানে? ব্রেক আমাদের অফিসিয়াল ভাবেই ডিক্লেয়ার্ড যে ক্লাসের মাঝখানে একটা ব্রেক পাবে স্টুডেন্টরা। যদি না দিয়ে থাকে আই ডোন্ট নো, বাট আমরা কি ব্রেক নিব? যে নেন স্যার, নেন, এভাবে তো দেয় না, সমস্যা নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। না, আমরা আমাদের ক্লাসের আজকের বেশিরভাগ টপিক শেষ করে ফেলেছি। ব্রেকের পরে আমি আপনাদেরকে আগামী ক্লাসের জন্য যে কম্পোনেন্টস গুলো লাগবে আপনারা বানাবেন
করে নিয়ে আসবেন সেটার জন্য আমি ব্রিফ করব। সো হুইচ ইজ ম্যাক্সিমাম 10 টু 15 মিনিটস, দ্যাটস ইট। সো আমরা এখন 10 মিনিটসের একটা ব্রেক নিতে পারি, একটু সবাই মাইন্ড ফ্রেশ হয়ে আসেন যে এতক্ষণ কি কি হলো, দেন আমরা আবার দেখাচ্ছি। ওকে, সবাই জয়েনই থাকেন, বাস 8:05 বাজে, আমরা 8:15-তে জয়েন। স্টার্ট। আচ্ছা, এখন প্রোফাইল তো আমরা ওটা করে দেখলাম। সো আপনি ইউজার নেম পাসওয়ার্ড এগুলোকে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। এখন আমাদের পরবর্তী স্টেপের ব্যাপারে আমরা কথা বলি যে গিগ বানানোর জন্য আলটিমেটলি আমাদের কিছু ম্যাটেরিয়ালস লাগবে। সো এগুলা আমরা কিভাবে রেডি করতে পারি এই প্রসঙ্গে আসি। তো শুরুতেই আমাদের যে জিনিসগুলো লাগবে, লক্ষ্য করেন যে জেনিফার ফরেস্ট এটা হচ্ছে একজন ইউনাইটেড স্টেট থেকে একজন সেলার, আপনার আমার মতোই, যিনি সার্ভিসগুলো দিচ্ছেন। একটু লক্ষ্য করে দেখেন এখানে তার 25 বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যাবাউট দিস সেক্টর, হ্যাঁ, এই অ্যাকাউন্ট রিলেটেড কাজের ব্যাপারে। তো এটা এটা ওই যে আমরা একটু আগে আপুর প্রোফাইলে যেটা অ্যাড করেছিলাম মনে আছে, ওই সেকশনটাই হচ্ছে এটা। আচ্ছা, প্রোফাইলের এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা চলে আসি ওনার এই যে গিগ, অ্যাবাউট দিস গিগ। লক্ষ্য করেন এই যে গিগ সম্পর্কে আগে আপনাকে একটু লিখতে হবে, এরকম করে একটা জিস্ট লিখতে হবে শুরুতেই। যে আমরা একটা গিগ যদি দেখি, দেখেন এই যে এখান থেকে আপাতমস্তক এই পর্যন্ত হচ্ছে একটা গিগ, মাই সার্ভিস ইনক্লুডেড, সে কিন্তু এগুলো এখানে উল্লেখ করেছে যে কি কি সার্ভিস সে দেয়। তারপরে এখানে আবার এরকম ভাবে লিখেছে। তো এইটা একটা গিগের একটা অংশ আমরা দেখলাম। তারপরে আমরা চলে যাই এইটাতে, দেখুন এখানেও কিন্তু উনি ওনার মতো 7 ইয়ার্স প্লাস কুইক বুকস অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, এটা সে উল্লেখ করেছে। কি কিতে আছে সেগুলো সে উল্লেখ করছে। সার্ভিস অফার, কুইক বুকস সেটআপ, ক্যাচ আপ, ক্লিন আপ, রিকনসিলেশন মাস্টারি, হ্যাঁ, যেরকম ভাবে সে উল্লেখ করছে। এবং হোয়াই চুজ মাই সার্ভিস, কেন আপনার সার্ভিসটা সে নিবে, সে উল্লেখ করছে যে 7 বছরের অভিজ্ঞতা আছে, 100% ওয়ার্ক স্যাটিসফ্যাকশন, আনলিমিটেড ওয়ার্ক রিভিশন যদি দরকার হয়, হ্যাঁ, জুম মিটিং এর মাধ্যমে সে কোলাবোরেট করবে। তো এই যে গিগ, এগুলো হচ্ছে গিগের ম্যাটেরিয়ালস। তো এখন এই জিনিসগুলা আপনারা খুব সহজেই করতে পারেন। আপনার কম্পিটেন্সি সম্পর্কে আপনি জানেন, সেইগুলো সম্পর্কে আপনাকে লিখতে হবে। যেমন এখানে 4টা বিষয় দেখেন যেগুলো আপনাদের একদম কোর কম্পিটেন্সি, আপনাদের কাজের সাথে রিলেটেড, এগুলো সম্পর্কে সে এখানে লিখছে। এখন এই লেখালেখির ব্যাপারটা যদি আপনি কমফোর্ট ফিল না করেন তাহলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অথবা আপনার ধারণা আছে সেটাকে আরো শানিত করতে হবে, আরো আরো বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে যেটা একদম উপায়, এরকম 4টা-5টা গিগ দেখা। 4টা-5টা গিগ দেখলে আপনি অবশ্যই আপনার বেস্ট এক্সাম্পলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এটা তো আমরা অলরেডি ওপেন করেছি। দেখুন আমি আরেকটা গিগ ওপেন করলাম। এখানে আমি তার প্রোফাইলে যাই, এটা বাংলাদেশ থেকে। এই যে তার প্রোফাইলে দেখুন, হ্যাঁ, বুক কিপিং এর উপরে আছে। তারপরে এখানে সে পিডিএফ স্ক্যানিং, এরকম ডকুমেন্ট স্ক্যানিং এর উপর একটা গিগ বানিয়েছে। আমরা তো এটা জানি একটা ব্যক্তি তার প্রোফাইল থেকে মোটামুটি মানে সেলারের তো কিছু র্যাঙ্ক হয়। আপনারা তো এখন কি আছেন, নিউ সেলার কি 7টা গিগ করতে পারে তার প্রোফাইল থেকে। তারপরে সেলার 2, সেলার 1, এরকম বিভিন্ন ব্যাচ আছে টপ রেটেড। তো ওইগুলো হলে আপনাদের ইয়ে তো আরো বাড়বে, গিগ করার অপরচুনিটি। তো আমি মনে করি 3টা গিগ দিয়ে আপনারা যদি শুরু করেন, এটা তো বলা যায় আপনারা এখন পর্যন্ত যতটুকু ক্লাস করছেন তার মধ্যে থেকে 3টা বিষয়ের উপরে স্ট্রংলি কাজ করতে পারবেন। এটা কি বলা যায় নাকি বলা যায় না? যে কোনো 3টা টপিকস এর উপরে সার্ভিস দিতে পারবেন ক্লায়েন্টকে, নাকি ল্যাকিংস আছে? কনফিডেন্ট না?
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না এতক্ষণ? বাকিরা এখন শুনে কি বলে এতক্ষণ ধরে? তাহলে কোথায় কি বললাম আমি? আহ কেন শুনতে পাবো না? আচ্ছা, কোন পর্যন্ত লাস্ট শুনেছিলেন? 3টা গিগ করতে বলছিলেন। 3টা গিগ। আচ্ছা, নেটওয়ার্কে একটু স্লো হয়ে গেছিল। হ্যাঁ, 3টা গিগ করবেন আপনারা। এখন আমি কি এটা বলতে পারি যে আপনারা সবাই এখানে যারা আছেন সবাই অ্যাটলিস্ট ভালোভাবে 3টা টপিকসের উপরে কাজ শিখেছি? এখানে তো অনেক টপিকস আছে। হ্যাঁ, তার মধ্যে 3টা টপিকস কি আমরা পারবো? জি জনপ্রিয় স্যার। জনপ্রিয় 3টা এমএস এর উপরে যে 3টা সার্ভিস হয় তার মধ্যে যদি আমি ভুল না করি, হ্যাঁ আপনারা নিজেরাই জানেন, যেমন প্রথমে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এটা আছে, এটা আমরা সবাই পারবো, তাই না? পারবো তো? আচ্ছা, জি স্যার। কুইকবুকস এন্ড বুককিপিং এটা পারবো সবাই? জি স্যার। আচ্ছা, জিরো বুককিপিং কোনটা কঠিন বেশি? যদিও আমি এটার উপরে টেকনিক্যাল পারসন না। হ্যাঁ, 0 আমরা মাত্র স্টার্ট করেছি। তাহলে এটাকে একটু পরে আনি। আর কুইকবুকস রিকনসিলেশন এটা কি সম্ভব? জি স্যার, সম্ভব। তাহলে এই যে প্রথম 3টা নাম আমি বললাম, অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, কুইকবুকস বুককিপিং, কুইকবুকস রিকনসিলেশন, এই 3টা কাজের উপরে আমরা সবাই 3টা করে গিগ বানাইতে পারি, এক একজনের প্রোফাইল থেকে 3টা। তো আমরা আগামী ক্লাসে আমরা একটা বানানোর মাধ্যমে আমরা শিখব। এরপর একটা ক্লাসে তো 3টা টপিকসের উপরে 3টা গিগ বানাইতে গেলে আপনার কমপক্ষে 3 দুগুণে 6 ঘন্টা লেগে যাবে। সো এত টাইম আমরা পাবো না, আমরা একটা গিগ কমপ্লিট করবো আগামী ক্লাসে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ডিটেলস লাগবে, যেমন এই যে ডিসক্রিপশনে আমরা আছি। তো এখন দেখেন, অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এর উপরে যদি একটা গিগ হয়, সেই গিগে কি টাইপের কথাবার্তা থাকে? আমি একটু ক্যাটাগরিতে গেলাম, অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এ আমি ক্লিক করছি, অল ক্যাটাগরি না, এই যে এখানে শুরুতে একটা আছে, আমরা এই গিগটাতে যাই। আচ্ছা, এখনো ক্লাসে জয়েনার আছে, হঠাৎ করে নেটটা স্লো হয়ে গেল কেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আই উইল ডু বুককিপিং, অ্যাকাউন্টিং, প্রফিট এন্ড লস ইন কুইকস অনলাইন জিরো এক্সেল। আচ্ছা, এটা হচ্ছে একটা গিগের মেইন হেডলাইন, এভাবে আমাদেরকেও সাজাইতে হবে। হ্যাঁ, তারপরে আমরা একটু চলে আসি অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম, যেখানে আছে রিড মোর, এই যে ডিটেলস এগুলা আমি বলেছি একটু আগে আপনাদেরকে একটা কথা। কি কথা? চ্যাট জিপিটির হেল্প নিতে। আমরা কি এটা জানি কিভাবে নিতে হয়? জি স্যার, জানি। ওকে, ধরেন আমি একটু সিম্পল ভাবেই বলি, চ্যাট জিপিটি কে আপনি প্রশ্ন করতেছেন যে চ্যাট জিপিটি গিভ মি এ ফাইবার গিগ ওভারভিউ অ্যাবাউট বুককিপিং অ্যাকাউন্টিং। দেখেন, সে কিন্তু আপনাকে রেজাল্ট দিবে। আমি যদিও এটা পরের ক্লাসের টপিকস, আজকে বলে ফেলতেছি, এটা একটা ধরতে পারেন যে আইডিয়া থাকলো। তাহলে আপনারা যে টপিকসের উপরে গিগ বানাইতে চান, যে টপিকসের উপরে গিগ বানাতে চান, তারা তাদের ডিসক্রিপশনটাকে আগামী ক্লাসের মধ্যে রেডি করে ফেলতে পারেন। আমি কি বুঝাতে পারছি? আমার কথাটা ক্লিয়ার? যে একটা গিগে কি কি লাগে একটু আবার গো থ্রু করি আমরা। একটা গিগে কি কি লাগে বলেন তো? কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে একটা গিগ হয়? আচ্ছা, এতগুলা রাখবো না, ট্যাব কেটে ফেললাম, এটাও রাখতেছি না, জাস্ট এটা দিয়ে বুঝাচ্ছি। এটা কি বলেন তো? এটা কি শুরুতে কি এটা টাইটেল, রাইট? টাইটেলের পরে আপনার প্রোফাইলটা একটু আসছে, এটা আপনার নরমালি দেখতে পাবে না। এই যে এখান থেকে অ্যাবাউট দিস গিগ, এই যে এই টাইটেল মানে এইটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন, বুঝতে পারছেন? এই যে এই পর্যন্ত, এই ডিসক্রিপশনটা আপনাদের প্রত্যেকের ইউনিক হইতে হবে। আমি বারবার ওয়ার্ন করতেছি, এই ডিসক্রিপশন যদি কপি পেস্ট ধরা পড়ে আপনার গিগ সাসপেন্ডেড হবে। গিগ সাসপেন্ড মানে প্রোফাইল ডিস অনার, আই মিন এটাকে বলা হচ্ছে ডিনাই করবে, আপনার প্রোফাইলও অ্যাপ্রুভ করবে না। আমরা কি এটা জানি?
ফাইবারের লেটেস্ট আপডেট, যদি কোনো কিছু সেম কপি পেস্ট পেয়ে যায় রোবট, তাহলে আপনার গিগ তো অ্যাপ্রুভ করবেই না, উল্টো আপনার ওই প্রোফাইল থেকে আপনি পরবর্তীতে আর কোনো গিগ সাবমিট করতে পারবেন না। ইভেন তো ওই প্রোফাইলটাই হয়ে যাবে, সাসপেন্ড হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন, বলেন। আর আমি জানতে চাচ্ছিলাম, আমরা তো কপি পেস্ট করবো না এটা বুঝতে পেরেছি, কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিলেও তো মিলে যেতে পারে। না, চ্যাট জিপিটি প্রত্যেকটা নিউ সার্চে নিউ কন্টেন্ট দেয়, সেম দেয় না সবাইকে। দেখেন, আমি সার্চ করেছি, সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? দেখুন, সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে। অন্য কেউ সার্চ করেন, তারটার সাথে মিলবে না আশা করি। বুঝতে পারছি আমরা। হুম, তো এই যে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এর উপরে খুব সুন্দর করে আমাকে সে ডেফিনেশন প্লাস এটার জন্য কি 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 ওয়ার্ড যায়, টাস্ক যায়, মেইন ডিফারেন্স, হ্যাঁ, কমন রিপোর্ট, অ্যাকাউন্টিং, দেখেন কত সুন্দর করে সে আমাকে একটা ডিটেল করে দিছে। এখন আপনি এইটুকু দেখার পরে আপনার সাথে 90% মিলে যাবে, আপনি কি 10% একটু চেঞ্জ করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না? একদম দেখেন, টপ টু বটম দেখেন কত সুন্দর করে লিখে দিছে। কি বুঝাতে পারলাম কি না? জি স্যার, বুঝতে পেরেছি। তো এইভাবে যে টপিকস এর উপরে গিগ বানাবেন, সার্ভিস দিবেন, সে চ্যাট জিপিটি থেকে কি করবেন, এভাবে ডিসক্রিপশনটাকে রেডি করবেন। এখন এই ডিসক্রিপশনটাকে কি করব, আমি এই কি করব, আমরা এই যে এখানে ধরেন যে সাপোজ টু বি ধরেন এমএস গিগ, এটা আপনি লিখলেন। হ্যাঁ, আমরা গিগ বানিয়েছি অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিংস এর উপরে, তাই তো? এখন নিচে আপনি কি করেন, অ্যাবাউট মাই গিগ, gigs whatever or gig, এই যেভাবে কি করবেন সবাই আগামী ক্লাসের আগে এভাবে রাখবেন। এই যে দেখেন পুরো কন্টেন্ট আমি রেখে দিয়েছি। এখন যদি মনে করেন কোনো কিছু বাদ দিবেন, কোনো কিছু অ্যাড করবেন, ইউ ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝে গেছি কিন্তু আমরা এই ব্যাপারটা। আচ্ছা, আরো একটা আছে, সিস্টেম আছে, আমি সেটাও বলে দিব না আগামী দিন। এটাকে প্যারাফেসিং করা যায়। প্যারাফেসিং এর ব্যাপারটা বুঝি আমরা, কিভাবে প্যারাফেসিং করে আরো ইউনিক করা যায়, যদিও এরা ইউনিক দেয় না স্যার। আচ্ছা, তা ওটা আমি দেখাবো না। তো আপনারা কি করবেন, আগামী ক্লাসের আগে এগুলো কালেক্ট করবেন, নাম্বার 1। তারপরে কি কাজ আছে, তারপরে ডিসক্রিপশন হয়ে গেল, তারপরে প্রাইস। একটা ইয়েতে কি করতে হয় আমাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, সবাই দেখতে পাচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই প্রাইসিং গুলা কি করা যায়, যেমন হ্যাঁ, কনসাল্টিং প্যাকেজ, এখানে আপনি কি ফর অ্যাকাউন্টিং, বুক কিপিং, কুইক বুকস অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যাডভাইজার, এখানে আপনি 2 দিনের মধ্যে দিবেন, এই সুবিধা দিবেন। তারপরে আপনি এখানে $15 নিচ্ছেন, শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। আর এখানে আছে কি রেগুলার প্যাকেজ, এখানে আপনি আরো 3টা সার্ভিস বাড়াই দিচ্ছেন, আপনি প্রাইস নিচ্ছেন বেশি। তো এগুলা সেট আপ করা। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই জায়গাটা, এইটা আপনাদেরকে আগামী ক্লাসের মধ্যে বানাই ফেলতে হবে। সবাই কি দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনে কি আসছে এখন? এটাকে কি বলে বলেন তো? থাম্বনেল। থাম্বনেল বলে। এখন আপনাদের যারা পরিচিত ভালো গ্রাফিক ডিজাইনার আছে, তাদের মাধ্যমে এই হেল্পটা নিতে পারেন। তো সুন্দর একটা থাম্বনেল আপনাকে
আপনার গিগটাকে অনেক বেশি ইমপ্রেশন হাই করবে, হ্যাঁ, ক্লায়েন্টের সামনে। তো এইটাকে বলে গিগ গ্যালারি। গ্যালারিতে আমাদের এরকম কি শুরুতেই 3টা ইমেজ দিতে হবে। তো এই যে দেখুন এখানে প্রথমে আছে কি অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং। আচ্ছা, এটাকে বড় বড় করে হাইলাইট করা হয়েছে, সফটওয়্যার গুলার ছবি দেওয়া হয়েছে, আর এখানে আপনি কি কি সার্ভিস দিবেন এটাকে লেখা হয়েছে। আরেক ধরনের দেখা যায় সার্ভিস গুলার নাম থাকে, নিচে সফটওয়্যার আইকন থাকে, এইখানে যিনি সার্ভিসটা দিচ্ছে তার ছবি থাকে, তার ছবিটা এখানে থাকে। বুঝাতে পারছি কি আমি? তো এরকমও তো মনে হয় আপনারা দেখছেন না? এই যে এটা দেখেন, জেনিফারেরটা ওপেন করি। জেনিফারের থাম্বনেইলটা অনেক অ্যাট্রাকটিভ। তো এভাবে গিগ গ্যালারিতে 3টা ইমেজ দিতে হবে। সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ফার্স্ট ডেলিভারি দেখেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থেকে কুইকবুকস অ্যাকাউন্টিং এটা রাখছে, এখানে ব্যাচ আছে এন্ড সার্টিফিকেশনের ব্যাপারটা। আর এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে সে হাইলাইট করছে, সার্টিফাইড প্রো অ্যাডভাইজার, 25 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, অ্যাফোর্ডেবল, হ্যাঁ। তারপরে এখানে ছবি ইউজ করছে একটা, যে একজন ব্যক্তি, এখন এখানে নিজের ছবিও হতে পারে বা এরকম কারোর ছবিও হতে পারে। অর্ডার নাও। তো এখন আমাকে একটু বলেন, এরকম হোম পেজে আসার পরে আপনারা এই যে 1টা 2টা 3টা 4টা, আপনারা এখানে এই এই 4টা থাম্বনেইলের থেকে নরমালি অ্যাজ এ নরমাল পিপল এই আপনার বা যার সার্ভিস দরকার তারা এই 4টা ইমেজের মধ্যে কোন কোন সার্ভিসটাতে ঢুকবে নরমালি? দেখার সৌন্দর্যটাকে তো আমরা আগে প্রাধান্য দিই নাকি? সো টপ রেটেড 3 নাম্বার। ফার্স্ট অফ অল টপ রেটেড, এটা তো তার আছেই। সে টপ রেটেড যেমন, ঠিক তেমনই তার থাম্বনেইলটা এখানে বাকি 3 জনের থেকে বেস্ট না? জি স্যার। তো এখন আপনারা যে গিগ বানাবেন আপনাদের তো এরকম কি হইতে হবে, এরকম সুন্দর ইমেজ থাকতে হবে, তাই কি না? না হলে কিন্তু আপনি মার খেয়ে যাবেন এখানে। এই যে নরমালি আমি দেখেন, আমি কিন্তু অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের টেকনিক্যাল পারসন না, আমি গ্রাফিক্সের ডিজাইন ব্র্যান্ডিং এর লোক। তো এখন হোয়াটএভার, আমি ডিজাইন ব্র্যান্ডিং এর লোক না, ধরেন আমি একটা নরমাল মানুষ, আমি এখানে এসে আমার এই 3টা 4টা থেকে আমার এটা ভালো লাগবে, আমি এটাতেই ঢুকবো, কারণ এটা ডিজাইনটা আমার কাছে এবং কি একটা দৃষ্টি মানে অ্যাট্রাকটিভ লাগছে, এবং কি টপ রেটেড, তার সব 5 স্টার। তো সে এখানে এগিয়ে থাকবে, এটি স্বাভাবিক। তো আপনাদেরকে আমি যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা আগামী ক্লাসের আগে এরকম প্রথম ইমেজটা এরকম অ্যাট্রাকটিভ ভাবে বানানোর চেষ্টা করবেন। এরপরে আপনারা আপনাদের কাজের স্ক্রিনশট গুলা দিতে পারেন। অনেকে আবার কন্টিনিউ করছে এই টাইপের থাম্বনেইলই 3টা দেয়, হ্যাঁ। এই যে এখানে এরকম, এখন এই জিনিসগুলো আমি বুঝি না একদম অনেস্টলি স্পিকিং। এই জিনিসগুলো যেখানে যেসব চার্ট দেখাচ্ছে, ডলার প্রাইস দেখাচ্ছে, লিস্ট দেখাচ্ছে, ব্যালেন্স শিট, এগুলো আমি বুঝি না, এগুলো আমি বানাতে পারবো না। হ্যাঁ, আমি হয়তো বা ডিজাইনের লোক, আমি হয়তো আপনার এরকম একটা ডিজাইন আমি খুব সুন্দরভাবে করতে পারবো। তো এখন প্রশ্ন হলো যে এই ডিজাইন আপনারা কিভাবে করবেন? আপনারা যদি ক্যানভা পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন, বা আপনারা যদি গ্রাফিক্যাল নলেজ থাকে নিজেরা করতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনে পরিচিত আছে তাদের মাধ্যমে ম্যানেজ করে হোক, বা যদি অ্যাট্রাকটিভ থাম্বনেইল নিতে চান বা গ্যালারির ইয়েটা সার্ভিস পিস, তাহলে আপনারা তাদেরকে পে করেও নিতে পারেন। হোয়াটএভার দ্য ডিলস, যেভাবেই করেন এরকম ভাবে ইমেজ বানাইতে হবে। আর যদি মনে করেন এটা একটা রাখতেই হবে, আর তার পাশাপাশি আপনি এই যে এরকম স্ক্রিনশট দিবেন, তাহলে এরকম স্ক্রিনশটও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এটা যদিও পিডিএফ অ্যাড করছে মোস্ট প্রবাবলি, পিডিএফ অর জেপেগ লম্বা করে একটা জেপেগ দিছে সোফার। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করবেন। তো এগুলা লাগবে, তো আমার জন্য এগুলা রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু আমি আপনাদেরকে গিগ বানানো কমপ্লিট করে দেখাইতে পারবো না আগামী ক্লাসে। আমি কি বুঝাতে পারছি? তো ডিসক্রিপশন বানাই ফেলা যাবে ক্লাসের মধ্যে থেকেই, কিন্তু ডিজাইন রেডি থাকতে হবে। তা না হলে গিগ গ্যালারিতে আপনি আপলোড করবেন কি, 3টা ইমেজ দিতে হবে, দেন আপনাকে গিগটা পাবলিশ করতে দিবে। আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের এনআইডি কার্ড তো অবশ্যই আছে সবার।
হ্যাঁ ভাই। এনআইডি কার্ড লাগতে পারে ফাইবার যদি সন্দেহ করে, তাহলে সাথে সাথে গিগ সাবমিট করার সময় আপনার কাছে এনআইডি কার্ডের ভেরিফিকেশন চেয়ে বসতে পারে। তো তখন এই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হতে পারে। সো এনআইডি কার্ডের স্ক্যান কপিটা জেপিজি ফ্রন্ট এন্ড ব্যাক সাইড সবাই সবার ল্যাপটপে রেখে দিবেন, আর গিগ গ্যালারির জন্য ইমেজ রেডি করে রাখবেন। এই যে এরকম এখানে দুইটা আছে, এরকম রেডি রাখবেন। আর ডিসক্রিপশনের কথাটা তো বললাম যে চ্যাট জিপিটি থেকে বের করে নিতে পারেন। সো এই হচ্ছে আপনাদের আগামী মানে ক্লাসের আগে হোমওয়ার্ক, হোম টাস্ক। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে 2021 সালের মে মাসে, সেটা আমি খুলেছিলাম ওয়েবসাইট মানে ওয়েবসাইট ডিজাইনের উপরে, ডিজাইন দিয়ে ডেসক্রিপশন এবং বিভিন্ন স্কিল করছি আর কি, অ্যাড করছি। এখন সেটাতে আমি এখনো কোনো গিগ খুলি নাই, পরবর্তী যে কোনো একটা কারণে আমি আর কন্টিনিউ করা হয়নি। এখন সেটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা এডিট করে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। যদিও আমরা এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছি, আগেও একজন করেছিলেন। সোফার আমি আবার বলছি, অবশ্যই আপনি পারবেন, কিন্তু এখানে একটা কথা আছে যে পুরনো প্রোফাইল দিয়ে আসলে স্টার্ট না করাই ভালো। আপনার কি ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে? জি জি, আমি অলরেডি আপনার এটা দেখে দেখে অলরেডি আমি এডিট করেছি আর কি। এডিট করে ওখানে ওই যে স্কিলের জায়গায় আগে ওয়েব ডেভেলপমেন্ট ছিল, সেখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাড করতে পেরেছেন। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে দুই রকমের। আমি বলি আপনাকে, আপনি ইচ্ছে করলে ওইটা দিয়ে ট্রাই করতে পারেন। একটা কথার প্রচলন আছে যে পুরনো অ্যাকাউন্ট দিয়ে ওই ইমপ্রেশনটা ক্রিয়েট হয় না, হ্যাঁ, যেহেতু অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল। জি জি। তো সেই ক্ষেত্রে আমি ডিনাই করি না কাউকে, আপনি ফার্স্টলি ওটাতে গিগ বানান, আপনার রিলেভেন্ট টপিকস এর উপরে বানিয়ে আপনি একটু 1 মাস 2 মাস দেখেন। যদি মনে করেন আপনি প্রপার রেসপন্স পাচ্ছেন, আপনার গিগের ইমপ্রেশন ক্লিক ভালো আসতেছে, তাহলে আমি বলবো কন্টিনিউ করতে পুরোনোটা দিয়েই। আদারওয়াইজ নতুন করে নেওয়াটাই ভালো। অন্য একটা ইমেল ইউজ করে ওই ইমেল দিয়ে আর করতে পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে কি এইটা কি আমি ডিসেবল করতে হবে অ্যাকাউন্টটা? হ্যাঁ, সেই ক্ষেত্রে ডিসেবল করার অপশন আছে, অ্যাকাউন্ট ক্লোজ করা যায় ঢুকে। তো আগে এটা দিয়ে ট্রাই করেন, না হলে পরে আরেকটা ওপেন করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে হ্যাঁ ফাইন। আমরা তাহলে সবাই কি বুঝতে পেরেছি আগামী ক্লাসের আগে আপনাদেরকে কোন দুইটা জিনিস রেডি রাখতে হবে, এন্ড দেন আমরা গিগ বানানোটা দেখাবো। তো না বুঝলে আরেকবার নোট নিয়ে নেন। ডিসক্রিপশন অ্যাবাউট ইওর গিগ, যে টপিকস এর উপরে গিগ বানাবেন সেটার উপরে ডিসক্রিপশন। তার জন্য আমরা স্যার ডিসক্রিপশনটা কয়টা লিখতে হবে? যদি আপনি বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং এর উপরে করেন তাহলে এটার উপরে একটা ডেসক্রিপশন আসবে। আপনি যদি রিকনসিলিয়েশনের উপরে গিগ বানান তাহলে রিকনসিলিয়েশনের উপরে আলাদা ডেসক্রিপশন আসবে। আমরা প্রথমে টার্গেট করতেছি আগামী ক্লাসে সবাই গিগ বানাবেন হচ্ছে বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং এর উপরে। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই এই টপিকস এর উপরেই আমরা ডেসক্রিপশন রেডি করব, প্লাস কি ডিজাইন, কারণ ডিজাইন ছাড়া তো আপনি গিগ সাবমিট করতে পারবেন না। এই যে এরকম ডিজাইন লাগবে। সো অ্যাট লিস্ট 3টা ইমেজ, 2টা ইমেজ বা একটাতে আপনি দিতে পারেন আপনার ওই যে আপনারা যে কাজগুলো করেন ওইগুলা স্ক্রিনশট, হ্যাঁ ওইটা দিতে পারেন। আবার পিডিএফ অ্যাড করা যায় এখানে, হ্যাঁ পিডিএফ অ্যাড করলে আপনার কিন্তু অনেক ডিটেইলে আসবে। করতে পারবো? আরেকবার বলেন, বুঝি নাই। ক্যানভা কি ইউজ করতে পারবো স্যার? ক্যানভা, আমার কথা হচ্ছে ডিজাইনটা হলেই হবে। আপনি ক্যানভা দিয়ে করেন বা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করেন, ডাজন্ট ম্যাটার, একটা জেপিজি লাগবে ডিজাইনের মতো দেখতে। এই যে এরকম। এখন ক্যানভা দিয়ে বানাতে পারলে ক্যানভা দিয়ে করেন, যদি অন্য কোনোটা পারেন করেন, কোনো সমস্যা নেই। স্যার এই ইমেজের কোনো সাইজ আছে? হ্যাঁ, গিগ গ্যালারির ইমেজের সাইজ আছে, তবে আমি আপনাদেরকে একটু হাই রেজুলেটেড একটা সাইজ বলে দিই, সেটাকে আপনারা কন্টিনিউ করবেন। নরমালি এখানে সাইজ দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে সেটা তারা যেটা বলে সেটা লো রেজুলেটেড।
আমি আপনাদেরকে এটা ডাউনলোড করেই দেখাচ্ছি। তারা এখানে কত সাইজ দিয়েছে। নর্মালি আমি বলি যে 1200 বাই 800 পিক্সেল কন্টিনিউ করতে। আচ্ছা, এটা কত আছে একটু চেক করি আমি। আচ্ছা, আমি যেটা বলছিলাম দেখেন একদমই মিলে গেছে। 1200 বাই 800 বলছিলাম, এখানে 1280 বাই 769 আছে। সো ইউ ক্যান কন্টিনিউ দিস রেশিও, নো প্রবলেম। সো 1250 750 ধরতে পারেন, 1250 বাই 800 ধরতে পারেন, মানে ওয়াইড অ্যাঙ্গেল থাকবে এন্ড হাইটটাই থাকবে। আমি আপনাদেরকে এখানে কপি পেস্ট করে দিচ্ছি আপনাদের নিটে। স্যার হ্যাঁ বলেন। পিএনজি ফরম্যাটে করলে হবে না ইমেজগুলা? হ্যাঁ, পিএনজি ফরম্যাট হলে হবে, জেপিজি হলেও হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা 69 না দিয়ে 70ই করে দিলাম, এটাতে কিছু আসে যায়, বা 780ও করতে পারেন। 1280 780 মনে থাকবে না সবার? জি স্যার। ইমেজ সাইজ আর ক্যানভাতে তো সরাসরি সাইজটা চলে আসে। ওখানে ক্যানভাতে ডিফল্ট থাকে নাকি আলাদা আপনি কাস্টমাইজ করতে পারবেন সাইজটা? এটা তো করা যায়, কাস্টমাইজ করা যায়। তাহলে কাস্টমাইজ করে 1280 780 করে নিয়ে তার উপরে ডিজাইনটা করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এই যে আমি লিখে দিয়েছি আপনাদের মেসেজে। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন কে বলেন? স্যার আমার ফাইবার থেকে একটা কোড এসেছে আর কি, ওই এটা দিয়ে কি আপাতত আর কোনো কাজ করতে হবে আমার? ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। হ্যাঁ, ওখানে ক্লিক করে কনফার্ম করে দেন, যে লিংকটা দিয়েছে আপনাকে। আচ্ছা, তাহলে বাই দ্য ওয়ে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট তো আমাকে দেয়নি, আমি রোল কল কিভাবে নিব? আচ্ছা, আমি ইয়ে করবো না, সোহাগকে বলে দিব আপনাদের, সোহাগ ভাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে না ফেসবুকে? জি স্যার। তাহলে ওখানে আপনারা টুডে অ্যাটেন্ডেন্স বা আজকের ডেটটা, হ্যাঁ 9/5 অ্যাটেন্ডেন্স, এটা আগে একজন লিখবেন, লিখে এই নিচে নিচে সবার নামগুলা একটা একটা করে দিয়ে দেন যারা এখন ক্লাসে অ্যাটেন্ডেন্স আছে। এর ভিতরে কেউ আর অন্য কোনো মেসেজ দিবেন না। তো আমি সবাইকে নক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আপডেট করে দেবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। বা উনি তো অবশ্যই থাকে, মেনশন করতে পারেন যে ইয়ে করার জন্য। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি একে। সো ফাইন, আপাতত আজকে ইস্যু নাই। আগামী ক্লাসটাতে আমাদের আরো অনেক ডিপলি কাজ করতে হবে, এগুলো বানাইতে হবে, সাজাইতে হবে। সো যেই গাইডলাইনটুকু দিলাম আপনাদের ওইগুলো রেডি করেন। ঠিক আছে? আর গ্রাফিক্স এর লোক যদি লাগে, যদি মনে করেন থাম্বনেলটা বানাই নেবেন, তাহলে আমাকেও নক দিতে পারেন। আমি আমাদের স্টুডেন্টস যারা আছে গ্রাফিক্স এর ভালো কাজ করে তাদের কাউকে আপনাদের সাথে কোলাবোরেট করাই দিলাম, তারাও একটা ছোটখাটো পেমেন্ট পেলো, আপনারাও উপকৃত হলেন। এটা কি করা যেতে পারে যদি কারোর দরকার লাগে, যদি মনে করেন একটু সুন্দর ডিজাইন চান? ক্যানভাতে ম্যাক্সিমাম টাইম ভালোভাবে অনেক সময় কিছু ইয়ে করা যায় না, যেহেতু আপনারা ডিজাইনের পিপল না। এটা জাস্ট অপশনাল ভাবে বললাম আমি, ডোন্ট টেক ইট আদার হ্যান্ড। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, না ওটা পেরেশান না যে ওইটাই করতে হবে আপনাদের। কথা হচ্ছে আমার এখানে ডিজাইনটা সুন্দর দরকার, কারণ যারা আপনাদের সাথে কম্পিট করতেছে তাদেরটা যদি বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনার চান্স কমে যেতে পারে। সো এখানে কিছু
যদি খরচ করতে হয় করলেন, আপনার গিগটা সুন্দর হলো। কারণ ফিউচারে একটা কথা আছে, গিগ যদি আপনার র্যাঙ্ক হয়ে যায় একবার, তারপর যদি আপনি এডিট করেন, তখন কিন্তু আপনার র্যাঙ্ক ফল্ট করে। এটা কি আপনারা কখনো শুনেছেন এই কথাটা? জি, এটা শুনেছি। তো এটা বলার পিছনে এটাই কারণ যে এখন ধরেন আপনি হয়তোবা ভাবতেছেন আমি ক্যানভাতে কোনো রকম একটা বানিয়ে দেই, অন্তত গিগটা পাবলিশড হোক। কিন্তু ধরেন এটা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়, তারপর আপনি এডিট করতে যান, তখন ওই 2 সপ্তাহ 3 সপ্তাহে আপনার যে গিগটা যে উপরের দিকে যাচ্ছিল, ওটা কিন্তু আবার ফল্ট করবে, স্টেপ ডাউন করবে। আমি কি বুঝাতে পারছি? সো এই জন্য শুরুতেই বেস্ট কোয়ালিটিটা দেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, সোফার আপনারা যেভাবে ম্যানেজ করতে পারেন সেটাই হচ্ছে মূল বিষয়। আর আজকে আর কোনো ইস্যু নাই। সো অলরেডি 9 PM অলমোস্ট দেয়ার। আমরা আমাদের মেইন কাজটা করেও ফেলছি। এই রেকর্ডিংটা আপনাদের গ্রুপে চলে যাবে, আমি দিয়ে দিব। আর প্রেজেন্টটা তো আমার কাছে অ্যাটেন্ডেন্সের শিট, আমি একটু ক্রস চেক করি আমার অফিসিয়াল মেল দিয়ে আমি পাই কিনা। let me check। আপনাদের ব্যাচের নামটা কত? 437? জি স্যার। দেখি আমি অ্যাক্সেসটা পাই কিনা, কারণ আমাদের তো ডিপার্টমেন্ট ওয়াইজ ইয়ে থাকে। সিটিজি 437 না? মনে হয় আমি পেয়েছি। তাহলে সমস্যা নেই, রোল কলটা নিতে পারবে। এইটাই তো নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে আমরা ফাইবারে আছি। ওকে, আমি রোল কলে যাচ্ছি তাহলে। সবাই একটু প্রেজেন্ট দিয়েন। ফার্স্ট অফ অল আছেন ইসরাত জাহান তামান্না, ইয়েস স্যার। তারপরে সুমাইয়া আক্তার, তারপরে আছেন শেখ আব্দুল্লাহ সকাল, জি ভাইয়া, and then সাজিদুর রহমান মিল্টন। ওকে, সঞ্জিত আছেন? জি ভাই আছি। ওকে, জি ভাই আছি। হ্যাঁ দিয়েছি। রবিউল আলম। আছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। মেহেদি হাসান। প্রেজেন্ট স্যার। শাহ রেজাউল করিম। শাহ রেজাউল করিম। কিন্তু মাইকের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দিয়ে দিলাম। যারা প্রেজেন্ট দিয়েছেন তারা মিউট করে ফেলেন। নুরুদ্দিন, এমডি নুরুদ্দিন। আচ্ছা, জি আছি। ওকে। আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম, ওকে। তারপর আছেন জসিমউদ্দিন। হ্যাঁ দিয়েছি, আব্দুল কাইয়ুম দিয়েছি। জসিমউদ্দিন। জি আছি। আতিকুর রহমান। ইয়েস প্রেজেন্ট। সানা মন্ডল। ভাই অসুস্থ আছে, ইনফর্ম করছে এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সেও মেল করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার। জি আছি। ওকে। শিমুল আক্তার। জি আছি। ইয়েস স্যার। তাওহিদ। শাহ রেজাউল করিম আছি। হ্যাঁ দিয়েছি, রেজাল্ট। ইসরাত জাহান। ইসরাত জাহান। আচ্ছা, জি আছি। আমিনা খাতুন খানম। আমিনা খানম।
আচ্ছা স্যার জি স্যার আছি। আব্দুল্লাহ আল শামীম। জি আছি। মঞ্জুরুল। জি ভাই আছি। সৌরবিন্দু ভট্টাচার্য বিপ্লব। জি ভাই আছি। ASM সাদিকুর রহমান। অ্যাবসেন্ট। শফিউল ইসলাম। জি আছি। তারপরে আছেন জোবায়েদ হোসেন। জোবায়েদ হোসেন, আচ্ছা। প্রসেনজিৎ সেন। ইয়েস ভাই আছি। ওকে। তারপরে আছেন শাহিদুল ইসলাম। জি ভাইয়া আছি। ওকে। হাবিবুর রহমান। ভাই তো ছিল। আচ্ছা, থাকলে দিয়ে দিলাম। হুমায়ুন কবির। ইয়েস স্যার আছি। ওকে। ইয়েস স্যার আছি। কামরুজ্জামান। হ্যাঁ দিয়েছি হুমায়ুন কবির। কামরুজ্জামান absent। আহমেদ আলী। জি প্রেজেন্ট প্লিজ। আবু হাসনাত রোহান। ছিল ভাই ছিল। আচ্ছা। তামান্না আজমেরি ছিল নাকি ছিল না? এই আপুর বাবু খুবই অসুস্থ, উনি জানাইছিল। আচ্ছা। মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জি ভাই আছি। ওকে, থ্যাংক ইউ। নূর জি স্যার আছি স্যার। নূর এলাহি। আচ্ছা, আছি স্যার। আসাদুজ্জামান সোহেল। ভাইয়া সাদিকুর রহমান ভাইয়ার এই যে মাইক্রোফোনটা সমস্যা, উনি গ্রুপে মেসেজ দিয়েছে। আচ্ছা, কে দিয়েছে? SM সাদিকুর রহমান। আচ্ছা, দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এমডি সোহেল বাবু। জি স্যার। তারপরে দিল আফরোজ। শামীম আহমেদ অ্যাবসেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। সবার রোল কলটা নিয়ে ফেলেছি। সো আমি যেভাবে বললাম, যা বললাম আপনারা তাই করে আসবেন। আগামী ক্লাসে আমরা ফাইবারটা দেখবো। হ্যাঁ, ফাইবারের গিগ বানানো। ঠিক আছে। ফাইবারের নেক্সট ক্লাস কি আগামী সোমবারে হবে, মানে নেক্সট দিনে? হ্যাঁ সেটাই। আর যদি কোনো চেঞ্জ বা কোনো কিছু আসে, সেটা গ্রুপে আপনারা নোটিস পাবেন। সো অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে রাখি ইট উইল বি কন্টিনিউ দ্য নেক্সট সেশন মানডে। ভাইয়া আপওয়ার্ক বা freelancer.com এর কোনো ক্লাস হবে? এইটা তো আমি এখন বলতে পারছি না। আপনাদের মডেল স্কেজুলে যদি থাকে অবশ্যই হবে। আপওয়ার্ক তো অবশ্যই হওয়ার কথা, এটা তো আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এই যে এখানে দেওয়া আছে, আপওয়ার্ক হবে অবশ্যই হবে, একটু শেষের দিকে আর। ওকে, তাহলে আজকের মতো রাখছি। সবাই ভালো থাকবেন, আর যা বললাম সেগুলো করে রেডি রাখবেন। আর যারা এই যে মানে কি বলে যে আজকে তো একজনের অ্যাকাউন্ট করে দেখালাম, বাকিরা এই ক্লাস রেকর্ডিংটা দেখে এভাবে অ্যাকাউন্ট করে ফেলবেন। মানে একজনকে দেখিয়েছি, ওইটার ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে ফেলবেন, যাতে পরবর্তী ডেতে আমরা যখন গিগটা দেখাবো ওই দিলাফরোজ আপুর প্রোফাইল দিয়ে, তখন বাকিরা যাতে গিগও আপলোড করতে পারেন। তো কেউ যদি অ্যাকাউন্টটা না করেন, তাহলে কিন্তু আগামী ক্লাসটা সে ধরতে পারবেন না, গিগ বানাতে পারবেন না। সো মেসেজ আশা করি ক্লিয়ার সবার কাছে। সো এইভাবে কাজ করবেন সবাই। দেখা হবে পরের ক্লাসে। তাহলে আজকের মতো রাখছি।
সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।